ওকে বয়েস, ফ্ল্যাট ফিলের পরের প্রবলেমটার নামই হচ্ছে 0-1 ম্যাট্রিক্স। ফ্ল্যাট ফিলের মতো এই প্রবলেমটার প্রবলেম স্টেটমেন্ট বিশাল বড় না, খুবই সিম্পল। গিভেন অ্যান m ইন্টু n বাইনারি ম্যাট্রিক্স ম্যাট। সো আমাদের কাছে একটা বাইনারি ভ্যালু বিশিষ্ট ম্যাট্রিক্স দেওয়া থাকবে যেটার ভেতরে শুধু 0 অথবা 1 ভ্যালু থাকবে। অ্যান্ড রিটার্ন দ্য ডিস্টেন্স অফ দ্য নিয়ারেস্ট 0 ফর ইচ সেল। সো প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য এর সবচেয়ে কাছের 0 ইন্ডেক্সটা কোথায় সেটাকে রিটার্ন করতে বলা হয়েছে। দ্য ডিস্টেন্স বিটুইন টু অ্যাডজেসেন্ট সেল ইজ 1 অ্যান্ড ডিস্টেন্স বিটুইন মানে একটা ইন্ডেক্স থেকে আরেকটা ইন্ডেক্সের দূরত্ব আমরা 1 হিসাবে কাউন্ট করতে পারি। নিচে এক্সাম্পল 1 দেওয়া হয়েছে এবং এই এক্সাম্পল 1 দ্বারাই আমরা এই জিনিসটাকে বুঝতে পারবো। খুব সুন্দরভাবে আমাদেরকে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে যেটা একটা 2D অ্যারে আকারে থাকবে এবং এটার ভিতরে শুধুমাত্র 0 এবং 1 থাকবে এবং প্রত্যেকটা ইন্ডেক্সের সাপেক্ষে যদি আমরা 0 এর দূরত্ব নির্ধারণ করি তাহলে কিভাবে হয়। 0 এর দূরত্ব নির্ধারণ করলে আমরা 0 ইন্ডেক্সে 0 এর দূরত্ব পাবো 0, 0 ইন্ডেক্সে 0 এর দূরত্ব পাবো 0, 0 ইন্ডেক্সে 0 এর দূরত্ব পাবো 0, 0 ইন্ডেক্সে 0 এর দূরত্ব পাবো 0 অ্যান্ড দেন ফাইনালি 1 এ যখন আসলাম আমরা এখানে আমরা 0 এর দূরত্ব পাবো 1 অ্যান্ড দেন আমরা 0 তে পাবো 0, 0 তে পাবো 0, 0 তে পাবো 0, 0 তে পাবো 0 অ্যান্ড আমরা আমাদের এই পুরো ম্যাট্রিক্স যেখানে আমরা দূরত্বটাকে স্টোর করলাম সেটাকে এখন রিটার্ন করে দিতে পারি। অ্যান্ড আমরা এক্সাম্পল 2 দেখলে এই জিনিসটাকে আরেকটু বেটার ওয়েতে বুঝতে পারবো। এক্সাম্পল 2 এর ক্ষেত্রে আমরা 0 এর জন্য পাইতেছি 0, 0 এর জন্য পাইতেছি 0, 0 এর জন্য পাইতেছি 0, 0 এর জন্য পাইতেছি 0 অ্যান্ড দেন 1 এর জন্য পাবো কত? 1 থেকে সর্বনিম্ন দূরত্ব কোনটা আছে? উপরে আমরা শুধু ডানে বামে দেখতে পারবো এবং উপরে নিচে দেখতে পারবো। উপরে 0 আছে এক ঘর পরে, পাশে 0 আছে এক ঘর পাশে, ডানে 0 আছে এক ঘর ডানে, তার মানে আমাদের সর্বনিম্ন দূরত্ব হচ্ছে এক ঘর। সো আমি এখানে 1 কেই নিতে পারি। দেন আমরা পরবর্তী রোতে আসলাম। 1 থেকে সর্বনিম্ন 0 এর দূরত্ব কত? ডান দিকে আছে 1, যেহেতু আমরা 0 কে পাই নাই তার মানে আমরা উপরে নিতে পারি। উপরে গেলে আমরা দেখব উপরে আছে একটা 0, তার মানে এখানেও আমরা 1 কে বসায় দিতে পারি। তারপর এই বিন্দুতে আসলাম এবং এই ইন্ডেক্সে আসার পর আমরা এখন একটু দেখার চেষ্টা করব। এখন যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন এই 1টার ডান দিকে আছে 1, বাঁ দিকে আছে 1 এবং উপরেও 1, তার মানে আমরা 0 কে পাই নাই। সো যেই দিকেই যাই না কেন আমাদেরকে আরেক ঘর যাইতে হবে। সো এক ঘর গেলাম সকল দিকে, আরেক ঘর গেলাম। আমরা যদি এই 1 থেকে ডান দিকে আসি অথবা বাঁ দিকে আসি তাহলে কিন্তু আমরা 0 পাওয়া যেতেছি। তার মানে আমাদের কয়টা এজ লাগতেছে 0 পৌঁছাইতে? আমাদের লাগতেছে 1, আমাদের লাগতেছে 2। সো এই 1 এর জায়গায় বসবে কত? 2। তো এটাকে যদি আমি একটু ফিক্স করে দেই, এখানে 1 এর উপর দিয়ে আমি 2 লিখে দিলাম এন্ড দেন এখানে আমি আবার 1 দিয়ে দিতে পারি কারণ 1 থেকে 0 এর দূরত্ব অনলি 1। এন্ড যদি আপনারা আউটপুটের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন সবার উপরের রো, তার মানে এই রোতে আছে 0 0 0, তারপরে আছে 0 1 0 0 1 0 এন্ড দেন আছে 1 2 1। সো আমরা ঠিকঠাক ভাবে আমাদের প্রবলেমটাকে বুঝতে পারছি। এখন এটাকে সলিউশন করার পালা এন্ড আমি এই পিকচারটা দিয়ে এটাকে সলভ করার চেষ্টা করব। তো এটাকে সলভ করার ব্রুট ফোর্স অ্যাপ্রোচ কি হইতে পারে? আমরা সরাসরি কি ভাবতে পারি? আমরা যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্স থেকে ডানে যেতে পারি ফ্ল্যাট ফিলের মতো, নিচে যেতে পারি, উপরে যেতে পারি অথবা বাম দিকে যেতে পারি, তাই না? এন্ড আমরা যদি কোনো 0 ইন্ডেক্সে থাকি তাহলে আমাদের এত কিছু করার দরকার নেই। আমরা জাস্ট জানি যে এই ইন্ডেক্সের জন্য দূরত্ব হবে 0। সো আমরা এই ইন্ডেক্সের জন্য 0টাকেই নিয়ে নিতে পারি। দেন আমরা ডান দিকে আসলাম এবং ডান দিকে এসে এই 0টাকে নিলাম। এই 0টাকে নেওয়ার পর দেখতেছি এখানেও 0 আছে, সো 0 নিয়ে নিতে পারি। আমরা নিচে আসলাম, নিচে এসে দেখলাম এখানে একটা 1 আছে। সো 1 থেকে সর্বনিম্ন দূরত্ব হবে জাস্ট 1 এন্ড আমরা এখানে 1টাকে বসায় দিতে পারি। এখন আমরা 1 এর রাইট সাইডে যেতে পারি, নিচে যেতে পারি এবং লেফট সাইডে যেতে পারি। এখন যদি আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমরা কিন্তু এই 0 থেকেই জার্নিকে শুরু করছি এন্ড যেহেতু এই 0 থেকে আমাদের জার্নি শুরু করছি সেহেতু আমরা আবার পুনরাতে এটাতে ফিরে আসলে আমাদের সকল প্রক্রিয়া আবার লুপের মতো করে চলার কথা। এন্ড এটা কি আমরা চাই? এটা আমরা একদমই চাই না। সো আমাদের যে এই গ্রাফটা এটা একটা আনডাইরেক্টেড গ্রাফ যেখানে আমরা একই সাথে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাইতে পারবো এবং ফিরে আসতে পারবো। সো এটা যদি এ হয় এবং এটা যদি বি হয় তাহলে আমরা এ থেকে বিতে যাইতে পারি, বি থেকে আবার এতে ফেরতও আসতে পারি। কিন্তু আমরা যদি এভাবে করি তাহলে আমাদের এখানে একটা লুপ তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, কারণ আমাদের ডিটেকশন
সিস্টেম নাই যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা কোন নোডে আগে ছিলাম অথবা কোন নোড থেকে আমাদের জার্নি শুরু হয়েছে, কারণ আমরা চেক করতেছি শুধুমাত্র যে আমাদের ইন্ডেক্সের ভ্যালুটা কত। অ্যান্ড আমরা এখানে তার মানে ডিএফএস কে ব্যবহার করতে পারবো না, যেটা আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচে ছিল। সো আমাদের একমাত্র ওয়ে কি, বিএফএস ইউজ করা, এবং এটাই হবে কারেক্ট ওয়ে। অলরাইট, সো আমি এটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব যে বিএফএস এর মাধ্যমে আমরা এটাকে কিভাবে করতে পারি। অলরাইট, তো বিএফএস এর মাধ্যমে আমাদের অ্যাপ্রোচটা কিরকম হবে সেটা এখন আমাদেরকে জাস্ট বুঝতে হবে। তো যেহেতু আমরা বিএফএস ইউজ করব এখানে, আমাদেরকে একটা জিনিস খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে, আমাদের কাছে কি কি এজ কেস আছে। ফার্স্ট অফ অল, আমরা যে ইন্ডেক্সে যাব সেটা আউট অফ বাউন্ড হইতে পারে। আমরা এটা ফ্ল্যাট ফিলের সলিউশনের ক্ষেত্রে দেখছিলাম যে আউট অফ বাউন্ডটা কিভাবে চেক করা যায়। আউট অফ বাউন্ডের জন্য আমরা রো এবং কলামের ভ্যালুটাকে বের করে নিতে পারি অথবা দেওয়া থাকতে পারে। অ্যান্ড আমরা রো আউট অফ বাউন্ড চেক করার জন্য জাস্ট দেখব রো এর ভ্যালু 0 থেকে বড় অথবা সমান কিনা, অ্যান্ড লেন্থ অফ আমাদের ম্যাট্রিক্সের থেকে ছোট কিনা। কলামের ক্ষেত্রে জাস্ট একটু চেঞ্জ হবে, সেটা হবে 0 থেকে বড় অথবা সমান কিনা, অ্যান্ড লেন্থ অফ আমাদের ম্যাট্রিক্সের 0 ইন্ডেক্স থেকে ছোট কিনা। ওকে, অ্যান্ড আপনারা এটা নিজেরা ফিগার আউট করে নেওয়ার চেষ্টা করবেন যে কেন আমি এভাবে চেক করব। এটা হচ্ছে ফার্স্ট ইস্যু, যেটাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে। সেকেন্ড ইস্যুটা কি? সেকেন্ড ইস্যু হচ্ছে আমাদের কাছে 4টা ডিরেকশনে যাওয়ার পসিবিলিটি আছে। সো প্রত্যেকটা ইন্ডেক্সে আমাদের বিএফএস চালাইতে হইলে ওই ইন্ডেক্সের জন্য 4টা আলাদা আলাদা ইন্ডেক্সে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই না? সো যেহেতু 4টা আলাদা আলাদাতে যাইতে হবে, সেগুলোকে আমাদের কিউ এর ভেতরে স্টোর করতে হবে। অ্যান্ড বিএফএস এ আমরা কিউ ইউজ করব, এটা আমরা ট্রি থেকেই শিখছিলাম। সো আমাদেরকে এখন এই 4টা ডিরেকশন কোন ডিরেকশনে যাব সেটাকেও মাথায় রাখতে হবে। এখন তাহলে আমাদের অ্যাপ্রোচ কি হবে? যদি আমরা আমাদের ম্যাট্রিক্সের দিকে একটু তাকাই, তাহলে আমরা একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে পারবো। আমাদের ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা প্যাটার্নই আছে, সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সে 0 অথবা 1 হবে শুধু, তাই না? এবং 0 যেখানে থাকবে সেখানে আমাদের দূরত্ব 0 হবে। দূরত্ব শুধুমাত্র চেঞ্জ হবে কোথায়? যেখানে আমাদের 1 গুলো আছে, কারণ আমাদের এই 1 গুলোই একমাত্র 0 থেকে একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে। 0 থেকে 0 দূরত্ব 0, আমরা এটা বুঝতে পারতেছি। এন্ড এই 1 গুলোর জন্য দূরত্ব আসলে কত হবে এটা আমরা শুরু থেকে বুঝতে পারবো না। সো আমরা এই ম্যাট্রিক্সের জন্য একটা সুন্দর ম্যাপিং করা আলাদা ম্যাট্রিক্সকে তৈরি করতে পারি, যেই ম্যাট্রিক্সের ভেতরে আমরা 0 গুলাকে ফিল আপ করে দিতে পারি শুরুতে। অ্যান্ড 0 গুলাকে ফিল আপ করে দেওয়ার পর আমাদের কাছে বাকি কি থাকবে? শুধুমাত্র 1 গুলা। অ্যান্ড আমরা আসলে জানবো না যে 1 থেকে 0 এর দূরত্ব কত, কারণ আমাদেরকে বিএফএস এর মাধ্যমে জানতে হবে। অ্যান্ড বিএফএস ডিএফএস এর উপরে আমার গ্রাফের কিভাবে এই বিএফএস ডিএফএস কাজ করে সেটা উপরে একটা ভিডিও আমি আগেই আপলোড করে দিছি। আপনারা সেই ভিডিওটা দেখে আসলে বিএফএস ডিএফএস গ্রাফের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই হয় সেটা খুব ভালোভাবে বুঝে যাবেন। অ্যান্ড আমি জাস্ট আপনাদেরকে এই প্রবলেমটাকে কিভাবে সলভ করতে হয় সেটা দেখানোর চেষ্টা করতেছি। আমি যদি বিএফএস ডিএফএস বোঝানো শুরু করি তাহলে এই ভিডিও কমপক্ষে 1.5 ঘন্টা সময় নেবে, কারণ গ্রাফের টিউটোরিয়ালটা কমপক্ষে 1 ঘন্টা। সো বিএফএস ডিএফএস বোঝানোর সাথে সাথে বাকি সকল কিছু আমি ওই ভিডিওটা করে আসছি। আপনারা সেটাকে দেখে আসলে আশা করি আপনারা আর একটু বেটার ওয়েতে বুঝতে পারবেন। অ্যান্ড ম্যাপিং করে দেওয়ার পর আমরা 1 এর জন্য যে ইন্ডেক্সগুলো আছে সেগুলোতে দূরত্ব কত হবে সেটা যেহেতু জানি না, আমরা সেখানে ইনফিনিটি রাখতে পারি আপাতত। সো এটা দেখতে কিছুটা ডাইনামিক প্রোগ্রামিং এর ট্যাবুলেশনের মতো মনে হইতেছে। অ্যান্ড এটাকে আমি গ্রাফ ট্যাবুলেশন বলতে পছন্দ করি, কারণ গ্রাফ প্রবলেম সলভ করার ক্ষেত্রেও মাঝে মধ্যে আমাদেরকে এইরকম ট্যাবুলেশন মেথডগুলোকে ইউজ করতে হবে। এবং এই প্রবলেমটা আসলে অন্য আরেকটা প্রবলেমের সাথে খুবই সুন্দরভাবে জড়িত, যেটা অনেক আগের একটা অ্যালগোরিদমের সাথে জড়িত, এবং সেটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স ইন এ আনওয়েটেড গ্রিড। অ্যান্ড গ্রিড আর গ্রাফ সেম জিনিস, জাস্ট আমি ফ্ল্যাট ফিলের ক্ষেত্রে এক্সপ্লেন করছিলাম গ্রিড কি, অ্যান্ড আপনারা সেটাও দেখে আসলে ভালোভাবে বুঝে যাওয়ার কথা। অ্যান্ড আমি বুঝতেছি যে আমি আপনাদেরকে ডাইরেক্ট করতেছি অন্যান্য ভিডিও দেখার ক্ষেত্রে। যেহেতু আপনারা গ্রাফ প্রবলেমের সলিউশন দেখতে আসছেন, সেহেতু আমি চেষ্টা করব যথেষ্ট পরিমাণে ইনফরমেশন দেওয়ার, এবং আপনারা যদি সেই ভিডিওগুলো দেখে আসেন তাহলে আপনাদের এই জিনিসটা বুঝতে আরো বেশি হেল্প হবে। অ্যান্ড আমি অনেক দূর পর্যন্ত চলে আসছি। সো আমরা
এই সেম ম্যাট্রিক্সটাকে ট্রান্সফর্ম করে দিলাম জাস্ট 0 এবং ইনফিনিটির মধ্যে, কারণ আমরা জানি যে 1 থেকে দূরত্ব কত হবে সেটা আমরা আগে থেকে বুঝতে পারবো না। এখন আমরা যদি একটু ক্লেভার ওয়েতে চিন্তা করি, আমাদের কাছে ওই সকল ইন্ডেক্সগুলা থাকবে যেই ইন্ডেক্সগুলাতে শুধু 0 আছে, অ্যান্ড আমরা জানি যে ওই ইন্ডেক্সগুলা থেকে আমরা অবশ্যই কোনো না কোনো 1-এ যাব। অ্যান্ড 0 থেকে যদি আমরা 1-এ যাইতে চাই, উপরে হোক, বা দিকে হোক, নিচে হোক, তাহলে আমরা জানি যে যে ইন্ডেক্সে 0 আছে সেটার সাথে আমরা জাস্ট 1 যোগ করে দিব। সো আমাদের 0 ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের 1 ইন্ডেক্সের আগের ভ্যালু, জাস্ট +1 করে দিলাম। এছাড়া কিন্তু আর কিছু এখানে করিনি আমি। সো আমরা আমাদের কিউ এর ভেতরে সবার প্রথমে যখন এই ম্যাট্রিক্সটাকে তৈরি করতেছি, তখন আমাদের যে কিউ থাকবে সেই কিউ এর ভেতরে আমরা প্রত্যেকটা 0 এর ইন্ডেক্সকে স্টোর করে রাখতে পারি যেখানে যেখানে আমরা 0 পাইছি, তাই না? সো আমাদের এখানে কিউ এর ভেতরে জাস্ট আমরা 1 কে রাখতে পারি, অথবা আমি 0 0 দেওয়ার কথা ভুলে গেছি, 0 0, অ্যান্ড দেন এখানে আমি 0 1 নিতে পারি। দেন এটার ইন্ডেক্স হবে 1 0 2, অ্যান্ড 0 2 কে নিয়ে নিতে পারি, অ্যান্ড 0 2 কে নিয়ে নেওয়ার পর এটার ইন্ডেক্স হবে হচ্ছে 1 0, অ্যান্ড 1 0 কে নিয়ে নিলাম, অ্যান্ড দেন আমাদের এই 0টা হবে 1 2, তো 1 2 কে নিয়ে নিলাম। অ্যান্ড এখন যদি আমরা এই কিউ এর ভেতর দিয়ে আরেকটা লুপ চালাই, তাহলে কিন্তু আমরা আমাদের ওই ডিরেকশন অনুযায়ী ওই ইন্ডেক্সের অ্যাডজেসেন্ট সকল ভ্যালুকে পাইতেছি, তাই না? সো আমরা এই কিউ এর ভেতর দিয়ে একটা লুপ চালাইলাম, প্রতিবার যে ইন্ডেক্সে থাকবো সেটাকে পপ করে দিব। তো 0 0 ইন্ডেক্সের জন্য যদি আমি পপ করে দিই তাহলে ডিস্টেন্স কত পাইতেছি? 0। এখন আমরা আমাদের ডাইরেকশন অনুযায়ী জাস্ট দেখব যে এই 0-র সাথে কোনো 1 আছে কিনা। এই 0-র সাথে যদি কোনো 1 থাকে তাহলে আমরা আমাদের ডিস্টেন্স যেটা আগে ছিল, যে ইন্ডেক্সের ডিস্টেন্স, সেটার সাথে +1 করলেই হয়ে যেতেছে, কারণ আমরা জানি যে এর থেকে 1 দূরত্বেই সবসময় 1 থাকবে। ওকে, সো আমরা জাস্ট আমাদের ডিরেকশনস যেগুলো থাকবে সেগুলো অনুযায়ী এখন আমাদের ইন্ডেক্সের সাথে জাস্ট +1 করতে পারি। তার মিনিং হচ্ছে যে 0 1, তারপরে এখানে আসতে পারে 1 0, অ্যান্ড এছাড়া অন্য কোনো ডিরেকশনে আমরা যাইতে পারবো না, কারণ আমরা শুধু নিচে এবং ডানে যেতে পারি, উপরে এবং বামে যাইতে পারবো না, কারণ আউট অফ বাউন্ড হয়ে যাবে, এটা আমরা চাই না। সো আমরা এখানে সেটাকে দেখব। এখন আমরা যে ইন্ডেক্সে আছি, যেটাকে পপ করে দিলাম, মানে 0 0 ইন্ডেক্সকে, সেটার ডিস্টেন্স আগে থেকেই আছে। এখন এই ডিস্টেন্সের সাথে আমরা জাস্ট 1 যোগ করতে পারি। এখন শুধু চেক করা বাকি যে আমরা যে ডিরেকশনে আছি সেটার ভ্যালু যদি আমরা যে ইন্ডেক্স থেকে খুঁজতেছি সেটার ভ্যালু থেকে বড় না হয়, তাহলে আমরা এখানে কিছুই করব না, তাই না? কারণ আমরা জানি যে এখানে 0-র পাশে 0ই আছে। যদি 0-র পাশে 0 থাকে মানে সমান হয়, তাহলে আমাদের কিছু করার দরকার নাই। আমরা জাস্ট খুঁজবো কাকে? ইনফিনিটিকে। সো ইনফিনিটিকে যদি খুঁজে পেয়ে যাই তাহলে আমরা ইনফিনিটির ভ্যালুটাকে রিপ্লেস করতে পারি। এই প্রবলেমটা এভাবে আমি অনেকক্ষণ ধরে বুঝাইতে থাকতে পারি, অ্যান্ড আপনারা জাস্ট বুঝতে পারেন, বাট এটা যদি আপনারা নিজেরা ট্রাই করেন তাহলে আমার মনে হয় আরো বেটার হবে। তো আমি ইনফিনিটির জন্য একটা ভ্যালুকে এখন সেট করার চেষ্টা করব। তো আমি 0 0-র কাজ শেষ করে ফেলছি, 0 1-এ চলে আসলাম। এখন আমার পরবর্তী ভ্যালুটা হচ্ছে 0 1। এখন 0 1-এর ঠিক নিচে আছে একটা 1। এখন আমাদের ম্যাট্রিক্সটাকে চেঞ্জ করে আমরা ইনফিনিটিতে সেট করে দিছি, অ্যান্ড যখন আমরা ইনফিনিটিতে সেট করে দিলাম তখন আমরা জানি যে আমরা যেই ডিস্টেন্সে আছি সেই ডিস্টেন্স থেকে এখন আমরা যে ডিস্টেন্সে আসলাম মানে ডিরেকশন অনুযায়ী সেটার ভ্যালু বড়। যেহেতু বড় সেহেতু আমরা এখন এটার সাথে জাস্ট +1 করে দিব। সো আমাদের যেই ডিস্টেন্স ছিল আগে সেটার সাথে +1 করলে 1 হয়ে যাবে। সো 0 + 1 = 1, এবং আমরা ইনফিনিটির ভ্যালুটাকে চেঞ্জ করে এখানে 1 বসায় দিলাম, অ্যান্ড অটোমেটিক্যালি আমাদের এটা চেঞ্জ হয়ে গেল। সো তারপর আমরা 0 1-এর কাজ শেষ করলাম, 0 2-তে চলে আসলাম। 0 2-তে এসে দেখলাম যে নিচে যেতে পারি এবং বামে যেতে পারি। বামের কাজ শেষ, নিচের কাজ শেষ, সো এটার কাজও শেষ। এখন হবে আসল ঝামেলা। তারপরের ইন্ডেক্সটা হচ্ছে 0 এবং 1। সো 0 এবং 1-এর জন্য আমাদেরকে কাজ করতে
করতে হবে। সো 0 এবং 1 ইন্ডেক্সের জন্য আমরা ডানে যাইতে পারি, উপরে যেতে পারি এবং নিচে যেতে পারি। অ্যান্ড আমরা উপরে গেলে দেখতেছি সমান ভ্যালু ডিস্টেন্স, নিচে গেলে দেখতেছি ইনফিনিটি আছে। সো যেহেতু ইনফিনিটি আছে তার মানে এখন আমরা এইটার ভ্যালুটাকে +1 করে দিতে পারি। সো 0 + 1 = 1 হয়ে যাবে। সো ইনফিনিটির ভ্যালুটাকে কেটে দিলাম, এখানে 1 করে দিলাম। অ্যান্ড এখন যদি আমি ডান দিকে তাকাই তাহলে এখানে 1 আছে। এখন আমি কি করব? যেহেতু এটা বড় তার মানে কি আমরা এখন আবারও 0-র সাথে +1 করে এখানে 1 করে দিব, না কি করব এখানে আমি? আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইনফিনিটিকে খোঁজা। অ্যান্ড আমরা যদি কখনো আমাদের ডিস্টেন্স অনুযায়ী ভ্যালুগুলোকে পাওয়া যায় তাহলে আমাদের সমস্যার তৈরি হতে পারে। সো যেহেতু আমরা ইনফিনিটিকে খুঁজতেছি সেহেতু আমাদের লজিকটাও ওই রকম ভাবেই বিল্ড করতে হবে। অ্যান্ড আমরা জানি যে আমরা যদি 0 ইন্ডেক্সে থাকি তাহলে এর অ্যাডজেসেন্ট কোনো ম্যাট্রিক্সের ভ্যালু হয় হবে ইনফিনিটি, আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী হয় হবে ইনফিনিটি, না হলে হইতে পারে 1 অথবা 2 অন্য কিছু। ঠিক আছে, তো আমাদেরকে জাস্ট বুঝতে হবে যে আমরা যেই ইন্ডেক্সে আছি আমাদের সেই ইন্ডেক্সের অ্যাডজেসেন্ট যে ইন্ডেক্সটা আছে সেটার ভ্যালু কি ওই ইন্ডেক্সের ভ্যালু +1 থেকে বড় কিনা। কারণ আমরা জানি যে ওই ইন্ডেক্সের ভ্যালুর পাশের ভ্যালুটা অবশ্যই ওই ইন্ডেক্স +1ই হইতে পারে, দূরত্ব এর থেকে বেশি হইতে পারে না। এর থেকে যদি বেশি হয় তাহলে আমরা জানি আমাদের কাছে ইনফিনিট ভ্যালু আছে, কারণ আমরা সেই ভ্যালুতে কখনো চেঞ্জই করিনি। আর যদি আমাদের সমান অথবা ছোট হয় তাহলে আমরা জানি যে এখানে আমরা ভিজিট করছি, এখানে আসার কোনো দরকার নেই। সো আমরা জাস্ট চেক করব আমাদের ইন্ডেক্সের ডিস্টেন্স কত। আমাদের ইন্ডেক্সের ডিস্টেন্স হচ্ছে 0, 0 + 1 করলে 1 হয়। এখন আমরা প্রত্যেকটার সাথে জাস্ট তুলনা করব যে আমাদের উপরে, নিচে এবং ডান দিকে বা দিকের ভ্যালুগুলা কি 0 + 1 অথবা ইন্ডেক্স +1 থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে আমরা কাজ করতে পারি। সো বড় হওয়া মিনিং হচ্ছে আসলে এটা ইনফিনিটি ভ্যালুতে আছে ওই ডিরেকশনে। সো আমরা জাস্ট সেখানে এখন 0 + 1 করে দিতে পারি। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এই জিনিসটা ধরাটা একটু টাফ, অলরাইট। এন্ড এখনো একটা ক্যাচ বাকি আছে। অনেকক্ষণ ধরে আমি কথা বলতেছি এই সিম্পল ইয়াটার ব্যাপারে, এন্ড আমি জাস্ট একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করবো যেন আপনাদের সময় ওয়েস্ট না হয়। এন্ড আমি এখানে 2টা ইন্ডেক্সের ভ্যালুকে সেট করে দিলাম এবং আমরা যেহেতু এই ক্যাচ পর্যন্ত চলে আসছি সেহেতু আমরা এই 0, 0 ইন্ডেক্সের জন্য বের করে ফেলতে পারবো। সো 0, 1 শেষ, 0, 2 শেষ, 1, 0 শেষ, এন্ড আমরা ফাইনালি 1, 2-তে চলে আসলাম। 1, 2 ইন্ডেক্স যেটা আমরা কিউয়ের ভেতরে সেট করছিলাম, এন্ড আমাদের ইন্ডেক্সটা হবে এইটা। এই ইন্ডেক্সের ডিস্টেন্স হচ্ছে কত? 0। এটার থেকে আমরা উপরে যেতে পারি, নিচে যেতে পারি এবং বাঁ দিকে যেতে পারি। নিচে আসলে আমরা ইনফিনিটি পাইতেছি, তার মানে আমরা জানি এখানে আমরা 0 + 1 করে দিব। দেন আমরা বাঁ দিকে আসলে আমরা এখানে 1 পাইতেছি, তার মানে 0 + 1 এর সমান পাইতেছি। যেহেতু সমান পাইতেছি এখানেও আমরা কিছু করব না। এন্ড উপরে দেখতেছি 0 আছে, সো 0 সমান পাইতেছি, তার মানে আমরা এখানেও কিছু করব না। সো আমরা ইনফিনিট ভ্যালুটাকে চেঞ্জ করে জাস্ট এখানে 1 করে দিলাম। আমাদের কিন্তু কিউ এর অবস্থা শেষ। কিউ থেকে কিন্তু এখন আর কোথাও যাওয়ার কোনো ওয়ে নাই। কিন্তু যদি লক্ষ্য করেন তাহলে আমাদের কিন্তু একটা ইনফিনিট ভ্যালুতে এখনো আমরা যাই নেই কখনো। এখন কি করব? এই ইনফিনিট ভ্যালুটাতে পৌঁছাবো কিভাবে? এন্ড এই জন্যই আমরা এখানে বিএফএসটাকে ইউজ করতেছি। বিএফএস এর একটা রুলই হচ্ছে আমরা যে সকল ইন্ডেক্সে যাব সেই সকল ইন্ডেক্সকেও আমরা কিউ এর ভেতরে অ্যাড করব, নতুন যে ইন্ডেক্সগুলো এক্সপ্লোর করব। সো প্রতিবার যখন আমরা নতুন কোনো ইন্ডেক্সকে এক্সপ্লোর করতেছি ঠিক ততবার আমরা কিউ এর ভেতরে সেটাকে অ্যাড করতেছি। সো আমরা যতবার ইনফিনিটিতে পৌঁছাবো ততবার আমরা জাস্ট ইনফিনিটের ইন্ডেক্সটাকে অ্যাড করতে থাকবো। সো আমি ধরে নিলাম আমি এই ইন্ডেক্সে আছি এবং প্রথমবার আমি ইনফিনিট ভ্যালুটাকে দেখতে পারতেছি। সো ইনফিনিট ভ্যালুর জন্য যে ইন্ডেক্সটা সেটাকেও আমরা কিউ এর ভেতরে অ্যাড করে দিব, যেটা হবে 1, 1। এন্ড 1, 1 হয়ে যাওয়ার পর আমরা ইনফিনিটির ভ্যালুটাকে এখানে 1-এ সেট করে দিলাম। কিউ কিন্তু ওই দিক থেকে আমরা বের করে যেতেছি, জাস্ট চেক করতেছি, বের করতেছি। এন্ড দেন আমরা এই ইন্ডেক্সে আসলাম। তো এই ইন্ডেক্সে এসে আমরা ডান দিকে দেখলাম যে আগেই ভিজিট করা হয়ে গেছে, কারণ কিউ এ এটা আগে থেকেই আছে। সো আমরা নিচের দিকে যেতে পারি। নিচের দিকে আসলে এখানে আমরা ইনফিনিটিকে দেখতে পারতেছি, এন্ড ইনফিনিটিকে যেহেতু পাইছি সেহেতু এটার ইন্ডেক্সটাকেও কিউ অ্যাড করব। সো এটার ইন্ডেক্স কত হবে? এটার ইন্ডেক্সটা হয়ে যাবে এখানে 2, 0। সো 2, 0টাকে এখানে আমি অ্যাড করে দিলাম। এন্ড আমি দেন পরবর্তী ইন্ডেক্সটাতে চলে যেতে পারি। পরবর্তী ইন্ডেক্সটা হচ্ছে এইটা। তো আমি এখানে 1, 2 ইন্ডেক্সে চলে আসছি, এন্ড এই 1, 2 ইন্ডেক্সেরও
বাঁ দিকে এসে কোনো লাভ নেই, কারণ এখানে আমরা আগেই আসছি, 0-তে গিয়েও কোনো লাভ নেই, ওখান থেকেই আসছি আমরা এখানে, অ্যান্ড নিচের দিকেই আমরা আসতে পারি। সো নিচের দিকে আসলে আমরা আবারও ইনফিনিটি হইতেছি এবং এই ইন্ডেক্সটাকেও অ্যাড করে নিব, অ্যান্ড ইন্ডেক্সটা হবে 2,2, অ্যান্ড আমরা এই ইনফিনিটির ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিলাম। সো 1 1 1, অ্যান্ড আমাদের কাছে 3টা ইন্ডেক্স আছে যেগুলো এখন ইনফিনিটিতে ছিল। যেহেতু ইনফিনিটিতে ছিল, এখন আমরা কিউ থেকে এগুলাকেও পপ করে দিব। 1 1 কে পপ করলাম, অ্যান্ড সেম স্টেপস গুলাকে যদি অ্যাপ্লাই করি তাহলে অটোমেটিক্যালি আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে। ইনফিনিটির উপরে আছে 0 যেখানে ভিজিট হয়ে গেছে, ডান দিকে আছে 0 যেখানে ভিজিট হয়ে গেছে, বাঁ দিকে আছে 0 যেখানে ভিজিট হয়ে গেছে, নিচে আমরা ইনফিনিটি পাইতেছি এবং আমাদের ইনফিনিটির ভ্যালু কত ছিল 1-এ কিন্তু আমরা সেট করে দিছিলাম। সো আমরা জাস্ট নিচে চেক করব 1 + 1 থেকে বড় কিনা আমাদের ভ্যালুটা। সো 1 + 1 থেকে যদি ভ্যালু বড় না হয় তাহলে আমরা জানি যে এইখানে আমরা ভিজিট করছি, কিন্তু আমরা যে ভ্যালুতে আসি 1 + 1 মিনিং হচ্ছে 2, অ্যান্ড 2 ইজ ক্লিয়ারলি লেস দেন ইনফিনিটি। যেহেতু লেস দেন ইনফিনিটি, তার মানে এখানে আমরা ইনফিনিটির ভ্যালুটাকে রিপ্লেস করে 1 + 1 = 2 করে দিব, অ্যান্ড আমরা আমাদের ফাইনাল যে ইন্ডেক্সটা সেটাতেও কিন্তু ভিজিট করে ফেললাম। আমরা বাকিগুলাকে পপ করতে পারি, কিন্তু আমরা কোনো জায়গাতেই 2 এর উপরে ভ্যালুকে পাবো না, কারণ বাকি সকল কিছু ভিজিট হয়ে গেছে, 2,2টাও ভিজিট হয়ে গেছে। অ্যান্ড এটাই ছিল আমাদের মেইন এক্সপ্লেনেশন। এটার ইমপ্লিমেন্টেশনটা অনেক বড়। আমার মতে অনেক দিন পরে আমি এমন একটা ইমপ্লিমেন্টেশন করছি যেটা আসলে আমাকে বিরক্ত করে দিছিল, অনেক বেশি সময় লাগছিল এটা করতে। অ্যান্ড আমি লিড কোড থেকে নিয়ে প্রতিবারের মতো কপি করে এখানে পেস্ট করে দিয়েছি, এবং দেখতেই পারতেছেন আমি ডিকিউ, যেহেতু কিউ ইউজ করতেছি সেহেতু ডিকিউটাকে এক্সপোর্ট করে নিয়ে আসছি। অ্যান্ড এখন আমরা আমাদের কাজ শুরু করতে পারি। সো সবার প্রথম কাজ হবে আমাদেরকে রোজ নিতে হবে অ্যান্ড কলামস গুলোকে সেট করতে হবে। সো রোজ নাম্বার এবং কলাম নাম্বারটাকে আমরা নিয়ে নিব। সো লেন্থ অফ ম্যাট্রিক্স হবে আমাদের রোজ, এবং লেন্থ অফ, এন্ড আমি যদি ঠিকভাবে করতে পারতাম, লেন্থ অফ ম্যাট্রিক্সের 0 ইন্ডেক্স হবে আমাদের কলাম। এন্ড আমরা রোজ এবং কলামটাকে পেয়ে গেছি, এন্ড আমাদের একটা কিউকে তৈরি করতে হবে। সো কিউ ইউ ই ইউ ই বানান যদি ঠিকভাবে করতে পারি, আমরা ডিকিউ ফাংশনটাকে ইউজ করব, এন্ড ডিকিউ ফাংশনটাকে ইউজ করলে আমাদের কাছে একটা সিম্পল কিউ তৈরি হয়ে যাবে। নাও আমরা আমাদের ওই ম্যাট্রিক্সটাকে তৈরি করব যেখানে আমরা 0-এর জন্য 0 বসাইছি এবং 1-এর জন্য ইনফিনিটি বসাইছি। তো আমরা প্রত্যেকটা রো এর জন্য জার্নি শুরু করব। সো ফর আর ইন রেঞ্জ অফ রোজ, এন্ড আমরা সেম ওয়েতে আরেকটা লুপ চালাবো সি ইন রেঞ্জ অফ কলামস, এন্ড আমরা জাস্ট এখন চেক করব যে প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু কি আসলে 0 কিনা। যদি 0 হয় তাহলে আমরা কিউ এর ভেতরে সেটাকে অ্যাড করে দিব, এন্ড ভ্যালুগুলোকে চেঞ্জ করব না। আর যদি না হয় তাহলে আমরা প্রত্যেক ভ্যালুকে ইনফিনিটিতে সেট করে দিব। সো ইফ আমাদের ম্যাট্রিক্সের রো এবং কলাম ইন্ডেক্সে যদি 0 থাকে তাহলে আমরা আমাদের কিউ এর ভেতরে সেটাকে অ্যাড করতে পারি। সো কিউ ডট অ্যাপেন্ড, আমরা এটার ভেতরে রো এবং কলামের ইন্ডেক্সটাকে সেট করে দিলাম। আর যদি তা না হয় তাহলে আমরা জাস্ট আমাদের ম্যাট্রিক্সের রো এবং কলাম ইন্ডেক্সটাকে সেট করে দিতে পারি = দিয়ে ফ্লোট ইনফিনিটিতে। তো ফ্লোট INF, এবং আমাদের জন্য 1 এর জন্য সকল ভ্যালু ইনফিনিটিতে সেট হয়ে গেল। এখন সমস্যা হচ্ছে ইমপ্লিমেন্টেশনে, যেটা আমি ফেস করছিলাম, যে ডিরেকশন কিভাবে সেট করব। এন্ড এই টেকনিকটা আপনাদের শিখে নেওয়া ভালো। আমরা ডিরেকশনের জন্য যদি আমাদের ডিরেকশনগুলো হাতে গোনা যায় তাহলে আমরা একটা ডিরেকশন লিস্টকে তৈরি করতে পারি। এন্ড এই ডিরেকশন লিস্টের ভেতরে আমরা যেহেতু উপরে নিচে ডানে বামে যাইতেছি, তাহলে আমরা জানি যে ইন্ডেক্সের সাথে এবং কোন রো এর সাথে কত যোগ হবে এবং কত বিয়োগ হবে, এন্ড কোন কলামের সাথে কত যোগ হবে কত বিয়োগ হবে, এটাও আমরা জানি। জাস্ট এটা আমরা আমাদের মাথায় রাখবো এবং এখানে একটা 2D অ্যারেকে তৈরি করার চেষ্টা করব যেটা আমাদের কাজে আসবে। অলরাইট, সো আমি সবার প্রথমে উপরের কথা ভাবতে চাই। সো উপরে যাইতে গেলে আমাদের রো এর ভ্যালু 1 কমবে, সো -1। দেন আমরা আমাদের কলামের ভ্যালুটাকে দিয়ে দিলাম, কলামের কোনো চেঞ্জ হবে না আমরা উপর দিকে গেলে। তারপর ধরলাম আমি নিচের দিকে যেতে চাই, তার মানে রো এর ভ্যালু 1 বাড়বে, সো +1, এবং কলাম সেম থাকবে। আমি যদি ডান দিকে যাইতে চাই তাহলে আমাদের রো সেম থাকবে কিন্তু কলামের ভ্যালু 1 বাড়বে। আর যদি আমরা লেফট সাইডে যেতে চাই তাহলে আমাদের রো সেম থাকবে কিন্তু কলামের ভ্যালু 1 কমে যাবে। এন্ড আমরা এখানে আমাদের ডিরেকশন গুলার জন্য আলাদা করে একটা সুন্দর
লিস্টকে তৈরি করে ফেলছে। এখন আমরা আমরা যেই ইন্ডেক্সে থাকবো, যে ইন্ডেক্সটাকে আমরা আমাদের কিউ থেকে পপ করে বের করব, সেটার সাথে জাস্ট এই ভ্যালুগুলোকে যোগ করে দিলেই হয়ে যাবে একটা ফর লুপের মাধ্যমে। আমাদের আর বারবার রিপিটেডলি নিজে প্লাস মাইনাস লেখার কোনো দরকার নেই এবং মাথায় খাটানোর দরকার নেই কোন দিকে চাইতেছি, তাই না? এই কারণেই আমি এমনটা করছি। এখন আমরা একটা হোয়াইল লুপ চালাবো অ্যান্ড এখনই আমাদের বিএফএস এর কাজটা হবে। তো হোয়াইল কিউ আমরা চেক করতেছি কিউ এর ভেতরে কিছু আছে কিনা। আমরা এখন কিউ থেকে পপ করা শুরু করব অ্যান্ড পপ করলে আমরা রো এবং কলাম নাম্বারটা পাবো যে ইন্ডেক্সে 0 ছিল সেই ইন্ডেক্সের। তো আমরা আর কমা সি ইজ ইকুয়ালস টু আমাদের যে কিউ ছিল সেটা থেকে আমি পপ লেফট ফাংশনটাকে ইউজ করব অ্যান্ড সবার শুরুর যে আইটেমটা সেটা বের হয়ে আমাদের কাছে রো এবং কলামটা চলে আসবে। অ্যান্ড এখন আমি ডিরেকশনের জন্য আমাদের সকল কাজ করা শুরু করব। সো ফর আমাদের যে ডিরেকশন রো ছিল এবং ডিরেকশন কলাম ছিল, আমি ডি আর এবং ডিসি দিয়ে ডিরেকশনের জন্য বুঝাইতেছি। ইন আমরা আমাদের ডিরেকশনস থেকে বের করে দিব একটা একটা করে। সো লুপ চালাইলাম ডিরেকশনের ভেতরে, আমরা প্রত্যেক ভ্যালুকে একটা একটা করে বের করলাম অ্যান্ড এখন আমরা আমাদের নতুন রো এবং কলাম পাবো। সো নিউ রো অ্যান্ড নিউ কলাম ইজ ইকুয়ালস টু হবে আমাদের যেই কিউ এর রো এবং কলাম ছিল সেটা প্লাস ডিরেকশনের রো এবং ডিরেকশনের কলাম। তো আমাদের কাছে কিউ থেকে যে রোটা ছিল সেটার সাথে আমরা জাস্ট এখন প্লাস করে দিব, প্লাস করব ডি আর কে, আর আমরা কলামের সাথে প্লাস করব ডিসি কে। আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার কথা। অ্যান্ড এখন আমাদেরকে চেক করতে হবে। সবার প্রথমে চেক কি, আমরা আউট অফ বাউন্ড কিনা চেক করব। সো 0 ইজ লেস দেন ইকুয়ালস টু আমাদের নতুন রো এবং কলাম ইজ লেস দেন আমাদের যে রোজ ছিল সেটা, যদি সেটা থেকে ছোট হয় তাহলে। তারপর আমরা কলামের ক্ষেত্রেও চেঞ্জ করতে পারি। সো 0 ইজ লেস দেন ইকুয়ালস টু আমাদের যে কলামস গুলো ছিল, আমরা সবার উপরেই কিন্তু রো এবং কলামসের লেন্থটাকে বের করে ফেলছি, এই কারণে আমার এখানে বারবার লেন্থ বের করার দরকার নেই। অ্যান্ড কলামসটাকে আমরা চেক করব লেস দেন, অ্যান্ড আমি এখানে এনসি এর বদলে কলস দিয়ে দিছি। তো নিউ কলাম ইজ লেস দেন আমাদের আগের যে কলামসের নাম্বার ছিল সেটা। এন্ড আমাদের ফাইনাল চেকটা করতে হবে কি, ওই যে ইনফিনিটি কিনা সেটা চেক করা। তো আমাদের ম্যাট্রিক্সের রো এবং কলামের ভ্যালু, যেই রো এবং কলামে আমি এখন আছি এটার ভ্যালু, অ্যান্ড আমি এখানে অ্যাগেন এন দিতে ভুলে গেছি। সো এন আর এন সি যদি গ্রেটার দেন আমাদের আগের যেখান থেকে আমরা আসতেছি, মানে আমরা যে কিউ থেকে পপটা করলাম ইন্ডেক্সটাকে সেটার ভ্যালু। সো ম্যাট্রিক্স অফ আর এবং সি প্লাস 1 থেকে বড় হয়, যদি তা হয় তাহলে আমরা জানি আমরা ইনফিনিটিতে আসি অ্যান্ড এখানে আমরা জাস্ট প্লাস 1টাকে স্টোর করে দেব। সো ম্যাট্রিক্স এন আর এবং এন সি ইজ ইকুয়ালস টু হবে আমাদের ম্যাট্রিক্স আর এবং সি এর প্লাস 1। সো আমাদের ম্যাট্রিক্সটা আপডেট হয়ে গেল অ্যান্ড এখন আমরা এই নতুন কিউতে আমাদের নতুন রো এবং নতুন কলামটাকে অ্যাড করে দিব। তো আমাদের কিউ ডট অ্যাপেন্ড এবং অ্যাপেন্ডের ভেতরে আমরা এন আর এবং এন সি কে অ্যাড করে দিলাম। আমাদের কাজ আমার মনে হয় শেষ হয়ে যাওয়ার কথা। অ্যান্ড আমি আপাতত বুঝতে পারতেছি না যে আর কিছু বাকি আছে কিনা। অ্যান্ড এখন আমরা জাস্ট রিটার্ন করে দিতে পারি আমাদের ম্যাট্রিক্সটাকে, কারণ ম্যাট্রিক্সের সকল ভ্যালু আমরা ইউজ করে ফেলছি। কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিয়ে রান করে দেখি হয়েছে কিনা। এই সকল বড় বড় ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ছোটখাটো কম্পিউটেশনাল ভুল হওয়ার একটু পসিবিলিটি থাকে, টাইপিং মিস্টেক হয়, এটা স্বাভাবিক। অ্যান্ড পাইথন এই কারণেই ভালো যে পাইথন দিয়ে আপনি প্রবলেম সলভ করতে গেলে অনেক বড় বড় সলিউশন আপনি খুব সিম্পলি কয়েক লাইনের ভেতরে করতে পারেন, কারণ পাইথনে ওই সাপোর্টটা আছে এবং লেখাটা খুবই সহজ পাইথনে। অ্যান্ড এই কারণেই আমি পাইথন চুজ করি, কিন্তু তাও পাইথনে এই প্রবলেমটার সলিউশনটা করাটা একটু লম্বা হয়ে গেছে, কারণ এই প্রবলেমটার সলিউশনটা একটু লম্বা। অ্যান্ড ইটস নট দ্যাট ব্যাড, 78%কে বিট করতেছে অ্যান্ড মেমোরির দিক থেকে 73%কে বিট করতেছে, যথেষ্ট ভালো আমার মনে হয়। অ্যান্ড আমরা অ্যাভারেজে আছি, আমি আরেকবার সাবমিট করে দেখবো বেটার হয় কিনা। অ্যান্ড হ্যাঁ, বেটার হয়েছে, 80%কে বিট করতেছি অ্যান্ড মেমোরির দিক থেকে আবার একটু খারাপ হয়ে গেছে। যাই হোক, সো আশা করি আপনারা এই প্রবলেমের সলিউশনটা বুঝতে পারছেন। দিস ওয়াজ ভেরি হার্ড টু আন্ডারস্ট্যান্ড প্রবলেম অ্যান্ড আমি সবগুলো প্রবলেমের ক্ষেত্রেই বলবো যে আপনারা নিজেরা এগুলোকে হাতে কলমে বোঝার চেষ্টা করবেন। যদি না করেন তাহলে আসলে আপনাদেরই ক্ষতি হবে।
প্রত্যেকটা জিনিস আমার ক্ষেত্রে আমি বুঝাইতে আসলে আমার অভ্যাস হয়ে গেছে সবকিছু হাতে কলমে ট্রাই করার। অ্যান্ড একটা সময় এটা একটা ভালো প্র্যাকটিসে পরিণত হয় যে আপনি প্রত্যেকটা প্রবলেমকে নিজের হাতে কলমে ট্রাই আউট করতেছেন। দেন আপনি ওটার সলিউশনকে দেখতেছেন। তখন আপনার একটা ভাল লাগবে যে আপনি যেই অ্যাপ্রোচটাকে ভাবতেছিলেন সেটা আসলে আপনি যেইখান থেকে শিখতেছেন তা থেকে কতটুকু দূরে আছে অথবা কতটুকু ভুল ছিল। অ্যান্ড বেশিরভাগ সময়ই দেখবেন যে আপনার অ্যাপ্রোচটা কিছুটা ঠিক ছিল, আপনার অ্যাপ্রোচটা ভুল ছিল না। অলরাইট? সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। অ্যান্ড 0-1 ম্যাট্রিক্স শেষ হওয়ার পর আমরা ক্লোন গ্রাফ প্রবলেমটাকে সলভ করব। সো গ্রাফের ২ টা প্রবলেম সলভ হয়ে গেছে। আমাদের আর ৮ টা প্রবলেম বাকি আছে। অ্যান্ড করা শেষ হয়ে গেলেই আমাদের এই সিরিজ শেষ। একটা লাইক দিয়ে যান ভাই।